হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের দিগন্ত ভাইয়া আজকের সামেশন অফ সিরিজের 6th বা 7th নম্বর ক্লাসে। এই ক্লাসের মধ্যে এর আগের ক্লাসের মধ্যে আমরা কিছু সিরিজ দেখেছিলাম। সিরিজগুলো মানে আগের একটু রিভিউ করে দিয়ে আগের ক্লাসটা একটু রিভিউ করলে হয়তো বা বুঝতে পারবা ক্লাসটা কী ছিল। একটু রিভিউ আগের ক্লাসটা দেখো। সিরিজটা ছিল আগের ক্লাসের মধ্যে এরকম, মানে আগের ক্লাস, ঠিক আছে। আগের ক্লাসের সিরিজগুলো ছিল এভাবে। এখন নিউ ক্লাসের মধ্যে সিরিজটা হবে, তো সিরিজটা হতে যাচ্ছে 1/1 2 3 প্লাস 1/2 3 4 প্লাস 1/3 4 5 প্লাস ডট ডট ডট। এখন আগের ক্লাসের সিরিজ ছিল এটা, এখন ক্লাসের সিরিজ হচ্ছে 1/, আকারে। তো এখন দেখো এখানে 1/, আকারের সিরিজের মধ্যে মানে আগের নিয়মটাই, কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যখন আমরা ইউএন ভিএন যখন বের করবো তখন একটু টার্মগুলো কী হবে, চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। তো আমরা শুরু করে দেখো, তোমাদের যদি এই যে 1/, আকারে থাকে তখন সাধারণ পদ ইউএন হবে কি, ইউএন কী হবে দেখো তো, 1/, থাকবে, ঠিক আছে। এখন এখানে প্রথম পদের সাথে সব প্রথম পদগুলো থাকবে। তাহলে প্রথম পদটা, তাহলে প্রথম টার্মের পদ মানে ফার্স্ট টার্ম আমরা কী পাচ্ছি দেখো তো, 1 + 2 + 3 প্লাস ডট ডট। এটা হচ্ছে আমরা ফার্স্ট টার্ম পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কি ফার্স্ট টার্ম। এই ফার্স্ট টার্মের মধ্যে আমার এনতম পদ হবে। এনতম পদ কী হবে দেখো তো, প্লাস n - 1 × d, তাহলে কত হবে 1 + n - 1 × 1, তাহলে কত, প্রথম পদ হচ্ছে n হচ্ছে। এখন দেখো সেকেন্ড টার্মের মধ্যে সেকেন্ড টার্মের পদটা কি দেখো, 2 3 4 2 3 4 2 + 3 + 4। তো যখন তুমি এখানে এইটার মধ্যে বসিয়ে দিবে তখন দেখো 2 + n - 1 × d, যখন কত আসবে 2 + n - 1, তাহলে কত n + 1। সেকেন্ড টার্মের মধ্যে এটা আসলো, ঠিক আছে। তাহলে ফার্স্ট টার্ম কী পেয়েছি, n পেয়েছি। সেকেন্ড টার্ম কী পেয়েছি, n + 1 পেয়েছি। এখন আমাদের কি থার্ড টার্মটা নিব। থার্ড টার্মটা কী পাবো দেখো, থার্ড টার্মের মধ্যে শুরু কি 3 দিয়ে, 3 4 5 ডট ডট ডট। তো এখানের মধ্যে কী পাচ্ছি, আমার এর মান কত 3, ঠিক আছে। এর মান 3 প্লাস n - 1 ইন্টু কত, ডিফারেন্স 1, তাহলে কি 3 + n - 1, তাহলে কত n + 2, তাহলে এটা পাচ্ছি কি n + 2। আমাদের ইউএনটা এভাবে বের করতে হবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এখানে 1/, আকারে থাকলে, ঠিক আছে। তো এরপরে তাহলে আমি ইউএনটা বের করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের বিএনের কাজ। তো এটা হচ্ছে আমার ইউএনের কাজ, বুঝতে পারছি। এখন আমরা বের করবো কি বিএন। সো বিএন বের করার জন্য একটু দাঁড়াও। আর আমাদের ইউএন বের করা শেষ। এখন আমরা আসবো বিএন বা কি, বিএন বা কী ছিল মনে আছে, বিএন বা শেষ পদ বিএন। তো অবশ্যই বিএনের মধ্যে সবসময় কি 1/1 এটা আসবে, অবশ্যই আসবে, এই 1টাই আসবে স্বাভাবিক। 1টা এখানে দেখো, উপরে কিছু না থাকলে 1টা 1 বসে যাবে, ঠিক আছে। উপরে কিছু থাকলেও ওটা বসে যাবে, না থাকলেও বসে যাবে। এখন কাজ কি দেখো, বিএন নোট, এটা তোমরা নোট হিসেবে লিখে রাখতে পারো। নোট, যখন আমরা বিএন বের করব তখন বিএন
বের করার বিএন বের করার সময় আমাদের এই যে টার্মটা আছে, কয়টা টার্ম? তিনটা টার্মের মধ্যে কি যতটি টার্ম থাকবে তার থেকে ছোট টার্মটা, মানে ছোট টার্ম বলতে হচ্ছে আমি ব্র্যাকেটে লিখতেছি, ছোট টার্ম কমে যাবে। এটা কোথায় হবে? হরে। এটা কোথায় হবে? হরে হবে। তাহলে এই জিনিসটা একটু বুঝে নাও, জিনিসটা কি বোঝা যাচ্ছি? আর বিএন বের করার সময় যতটি, এখানে যতটি মানে কি কয়টা? 1 2 3টা টার্ম আছে, ঠিক আছে? যত টার্ম থাকবে তার থেকে ছোট টার্ম, মানে ছোট বলতে কি সবার ছোট, ছোট বলতে কি সবার ছোট। দেখো এর মধ্যে কি আছে? দেখো এন আছে, m+1 আছে, m+2 আছে। তাহলে দেখো, তাহলে এটা এরকম এরকম, মানে এন সবার ছোট, এন সবার ছোট ভুলে গেছি, এরকম হবে না, এরকম এন কি সবার ছোট। তাহলে এন সবার ছোট, তাহলে এনটা কি হবে? এনটা কি কমে যাওয়া বলতে হচ্ছে কি বাদ যাবে, কমে যাওয়া বলতে কি বাদ যাবে। তো যদি বাদ যায় তাহলে কী আসবে? দেখো m+1 আর কি m+2 বাদ গেল, ঠিক আছে? এটা কী করলো? বাদ গেল। এখন আরেকটা জিনিস, এই বাদ যাওয়ার সাথে সাথে একটা টার্ম, ওই আমরা যে এই সিরিজের মধ্যে টার্ম করছিলাম মনে আছে? বিয়ার সময় এটা উপরে কি উপরে একটা বাড়তো এবং নিচে একটা কি বাড়াইতাম, ঠিক আছে? সেভাবে এখানে আমাদের কয়টা ছিল? কয়টা টার্ম ছিল? তিনটা টার্ম ছিল। কয়টা টার্ম ছিল? তিনটা টার্ম ছিল। কী করছে? একটা কমে গেছে, তাহলে কি -1, মানে এই জিনিসটা কি যতটি টার্ম তার চেয়ে কমে যাওয়া টার্ম, এটা অল টাইম ফিক্সড, মানে একটা কমবে এটা অল টাইম ফিক্সড, একটা কমবে এটা অল টাইম ফিক্সড। বাট এখানে কতটা আছে এটা আসলে কি না ফিক্সড না, এখানে কতটা কথা থাকবে এটা ফিক্সড না, কিন্তু একটা কমবে এটা অল টাইমে, মানে যে এখানে -1 হবে এটা কি অল টাইম কি ফিক্সড। ওকে, বুঝতে পারছি? অল টাইম ফিক্সড এটা। এবং তার সাথে আমরা কী করছিলাম? ইন্টু কি ব্যবধান কত করে? দেখো সবগুলো 1 করে ব্যবধান, ঠিক আছে? এখানে দেখো, এখানে n+1 থেকে n+2, এই যে n+2 -n-1, তাহলে কত ব্যবধান? কত ব্যবধান? 1। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যবধান। তাহলে এটা বের করলে কি হচ্ছে? দেখো 1 m+1 m+2 এখানে কি ইন্টু হাফ। তো এটা হচ্ছে আমার বিএন। তাহলে আমি তোমাদের একটা জিনিস বলি, এখানে আমার জিনিসটা বুঝিয়ে দিই আমি কি করেছি জিনিসটা। ইউএন জিনিসটা তো বুঝছো, এখানে 1/1 আকার আছে, 1 এটা করে। আর এটা কি হবে? এটা যখন ভিএনে আমি নিয়ে যাব, তো এখানে আমাদের যেটা সবচেয়ে ছোটো পার্ট থাকবে সেটা কি যাবে? বাদ যাবে। সেটা কি গেছে? বাদ যাবে। এবং এই টার্মটা আমি প্রথম এই সিরিজও করে আসছি, এই সিরিজের মধ্যে এই টার্মটা করে আসছি, মানে কি যতটা থাকবে তাতে কি একটা বাড়লে +1 হবে, একটা কমলে কি -1, মানে যে একটা কমবে এখানে কি করতেছে? একটা কমতেছে, বাদ যাচ্ছে সেটা কি -1। আর এটা কি ছিল? ব্যবধান ছিল। তো এভাবে কি হবে? কি এই যে তোমার কী করা যায়? এইটার বিএনটা বের করা যায়। তা আজকের টপিকটা আমাদের হচ্ছে 1/, আকারের যে টপিকটা, এবং এর পরে ক্লাসটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা সলিউশন ক্লাস। সেটা হচ্ছে কি 2016 সালে, এই যে 2016 সালে 6-এর বি নাম্বারটা দেখতে অনেকটা এরকম। সো আমি 6-এর আমাদের চিটাং ইউনিভার্সিটির প্রশ্নে 6-এর বি নাম্বার পার্টটা আমি এর পরের ক্লাসে দিয়ে দেবো। সো আজকের জন্য একটু কি আমার 1/, আকারটা আজকে এখানে বোঝানো শেষ, এবং এর পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের ঠিক এই টাইমে, এই সময়ে। তো গুড বাই, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং আরও কিছু তোমাদের এখানে ভালো ভিডিও আনবো, চেষ্টা করবো সবাই দেখে আসতে পারো আমার আরও বিভিন্ন ধরনের ভিডিও। যে একটা হয় যে যারা এই ভিডিওগুলো দেখতেছে, এরপর আমি ভিডিও বানাবো তোমার ক্যালকুলাস টাইপসের ভিডিও, ত্রিকোণমিতি ভিডিও, এরকম ভিডিও বানাবো। সো দেখা হচ্ছে পরে কোনো একটা ক্লাসে। আজকের জন্য এটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।